সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে অনেকটাই সুন্দর। আসলে কেন আসছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? মরিয়ম। মরিয়ম আপু, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আমার বাড়ি কোথায়? বাড়ি রংপুর। পরিবারে কে কে আছে? পরিবারে আমি আছি, আমার ছোট ভাই আছে আর আমার আম্মু আছে। বাবা নাই, বাবা মারা তো গেছে। আপনাদের সংসারটা কিভাবে চলে? সংসারটা আমি চালাই। আপনি চালান? আপনি কি কাজ করেন? সেলাই মেশিনের কাজ করি। বয়স কত আপনার? বয়স 18। 18। তো সেলাই মেশিনের কাজ করে 4-5 জনের পরিবার চলে? 4-5 জন না, 3 জনের। 3 জনের পরিবার চালাইতে পারেন? হ্যাঁ পারি। যাক, নিজের সেলাই মেশিন? মোটামুটি। নিজের সেলাই না, মেশিন? মানুষের। মানুষের করেন? ফ্যাক্টরিতে। বয়স কত আপনার? বয়স 18। বিয়ে শাদী হয় নাই তো? না, বিয়ে শাদী হয়নি। লেখাপড়া করা হয়েছিল? লেখাপড়া করছিলাম বাবা থাকতে, 7 পর্যন্ত করছি। অনেকটাই করছিলেন। তো এখন কি আশা করে আসছেন প্রতিবেদনে? এখন কি আশা করে আসছি, একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে, আমার মার দায়িত্ব নেবে, আমার ভাইয়ের দায়িত্ব নেবে। বিয়ে শাদী করতে চান? হ্যাঁ, বিয়ে শাদী করতে চাই। তো শুধু আপনার দায়িত্ব নিলে হবে না? না, আমার দায়িত্ব নিলেও হবে, সমস্যা নেই। সেটাই তো, আপনি যদি ভালো থাকেন আপনার মা তো খুশি হবে, তাই না? হ্যাঁ, ওইটাই। আপনি নিজে ভালো থাকলে হয়। কিন্তু দেখা যাচ্ছে বিয়ের আগেই যদি কোন সবাই দায়িত্ব নিতে, এখনকার বাজারে কেউ বিয়ে করে তারও তো মা বাবা থাকে, এত মানুষের দায়িত্ব নেওয়া যায়? ওইটাই। কোনো প্রেমে পড়ছিলেন? না, কোনো প্রেমে পড়িনি। এত সুন্দরী মেয়ে তো বাড়িতেই বিয়ের জন্য আসে, অনেকে প্রেমের প্রস্তাব দেয়, সেরকম কেউ আসে নাই? আসছে অনেকজনই আসছে, বেকারদের কাছে বিয়ে হবে সত্যি। মানে যারা কর্ম জানে না তারা বিয়ে করতে চায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি চাচ্ছেন একটা কর্মটা ছেলে, কোনো প্রবাসী না দেশি? প্রবাসী হোক আর দেশে হোক। কোনো বিবাহিত পুরুষ যদি চাই, বাচ্চা কাচ্চা হলে? পুরুষ চাইলে কোনো সমস্যা নেই। তার বাচ্চা থাকে যদি, তাতে সমস্যা নেই? না, সমস্যা নেই। এত সুন্দরী মেয়েরা তো একটু মিডিয়াতে কাজ করতে চায়, নায়িকা হতে চায়, এরকম স্বপ্ন আছে নাকি? আছে, কত স্বপ্নই তো আছে ভাই। নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন? দেখি। অভিনয় গান টান শেখার ইচ্ছা আছে? হ্যাঁ, দেখি। গান গাইতে পারেন নাকি? না, গান গাইতে পারি না। গান টান দেখেন নাই? না। যদি কোনো সুযোগ দেয় কেউ, নায়িকা হবেন নাকি শিল্পী হবেন? তো শিল্পী হবো। তো গান টান না জানলে তাহলে শিল্পী হওয়া যায়? জানি না। তো এখন বিয়ের জন্য আসছেন, অনেকে হয়তো বিয়েও করতে চাবে, তো এখন কোনটা আগে চান? বিয়ে করে জীবন গড়তে চান নাকি? বিয়ে করে জীবন করতে চাই। আচ্ছা আচ্ছা, যেহেতু গরিব ঘরের মেয়ে, এত স্বপ্ন না দেখে বিয়ে করবেন, ভালো একটা জীবন সঙ্গী পাবেন সেই আশাই করবেন, ঠিক আছে? ওইটাই। তা আর কিছু বলতে চান? না, আর কিছু বলতে চাই না। আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে, নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ নেই। নাম্বারটা আনছেন? হ্যাঁ। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাই, শুনলেন একটা অসহায় দারিদ্র পরিবারের মেয়ে, বাবা নাই। বাবা থাকলে হয়তো নিজে লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হতে পারতো, আজ নিজেই সংসার চালাতে হয়। কেউ যদি তার দুঃখ কষ্ট বুঝে পাশে দাঁড়াতে চান, বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 01767351476। নাম্বারে কি ইমো আছে? না, এই মুসেটা আছে কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই না? তো যাই হোক, নাম্বারটা আমরা স্ক্রিনেও দিয়ে দেবো। কেউ যদি ফোন দেয় সত্যি কথা বলবেন আর নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন। আচ্ছা, ঠিক তো আছে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।